আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ইতিমধ্যে আমরা তোমাদের ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজির অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিছি, অর্থাৎ তোমাদের এই তিনটা সাবজেক্ট কিভাবে পড়তে হবে, কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সবগুলো অ্যানালাইসিস আমরা দিয়ে দিছি। তো বাকি ভিডিওগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব রসায়ন নিয়ে, অর্থাৎ রসায়নের চ্যাপ্টারটা তোমরা কিভাবে পড়ে আমাদের যে কৃষিকুচ্ছে 20 মার্ক থাকে এই 20-এর মধ্যে 20ই তুলতে পারবা, এই বিষয় নিয়ে সাজেশন দেবো। এবং বিগত 3 বছরে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে বা কোন কোন অধ্যায়ে কেমন প্রশ্ন আসে এটার একটা ধারণা দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো রসায়ন নিয়ে তোমাদের যে প্রস্তুতি, এটা নিয়ে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো কিভাবে প্রস্তুতি নিবা, কোন বইগুলো পড়া দরকার, সবগুলো ধারণা এই ভিডিওতে পেয়ে যাবা। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তার আগে তুমি যে চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখবো রসায়ন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস। তো এখানে দেখো, আমরা প্রথম পত্র থেকে যদি আমরা দেখি, প্রথম চ্যাপ্টারে আমাদের গুণগত রসায়ন গুণগত রসায়ন আছে। এখান থেকে প্রশ্ন 2020-21 আসলো 3টা, 2021-22 4টা এবং 2022-23 3টা। তার আমরা দেখতে পারতেছি যে আমরা গুণগত রসায়ন যদি ভালো মতো পড়া যায় তাহলে এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন কমন পাওয়া যাইতে পারে। এখান থেকে 3-4টা প্রশ্ন মিনিমাম তুমি কমন পাবো, কারণ এখানে কিন্তু অনেকগুলো টাইপ। গুণগত রসায়নে তোমার অনেকগুলো টাইপ আছে, প্রশ্ন করার অনেক স্কোপ আছে। দেখো, যত একটা অধ্যায়ে যতগুলো টপিক থাকবে সেখান থেকে প্রশ্ন সম্ভাবনা তত বেশি। তো গুণগত রসায়ন তুমি ইলেকট্রন বিন্যাস পাবা, কোয়ান্টাম সংখ্যা পাবা, বর্ণালিমিতি পাবা, ঠিক আছে, দ্রাব্যতা পাবা। তো অনেক অনেক টপিক আছে যে যার কারণে 3-4টা প্রশ্ন চলে আসতে পারে। তো এই অধ্যায়ের সকল টপিক যদি তুমি ভালো মতো পড়ে থাকো, এক বছর যেটা আসছে আরেক বছর সেটা নাও আসতে পারে। তো এই বিষয়গুলো ভালো মতো পড়লে গুণগত রসায়নে 3 থেকে 4টা প্রশ্ন কমন পাওয়া যাবে। এবার দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখানেও সেম কেস। এখানে তোমার যে মৌলের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো থেকে প্রশ্ন আসে। তারপর তোমার হচ্ছে তোমার সংকরায়ন আছে, বিভিন্ন ধাতুর নাম আছে, বিভিন্ন গ্যাসের নাম, বিভিন্ন অ্যাসিডের নাম, বিভিন্ন ক্ষারের নাম। তো ওই প্রশ্ন করার অনেক স্কোপ আছে। তো প্রশ্ন করার যে যত বেশি স্কোপ থাকবে সে অধ্যায় থেকে কিন্তু তত বেশি প্রশ্ন আসবে। তো এই দুইটা চ্যাপ্টার কিন্তু মোটামুটি বড় এবং এখানে অনেকগুলো টপিক আছে যার কারণে কিন্তু প্রশ্ন তোমার বেশি আসে। তো তুমি যদি এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে পারো, দেখতে পাচ্ছ তোমার কিন্তু এখানে 7টার মতো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। তো যদি এই দুইটা চ্যাপ্টারও মিনিমাম ভালো করে পড়তে পারো, তো 20টার মধ্যে তুমি 3 থেকে দেখবা যে 7 থেকে 8টা প্রশ্ন তোমার কমন চলে আসে, যদি খুব ভালো মতো পড়তে পারো। যে এমনভাবে পড়বা যেন এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তোমার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। ঠিক আছে, 21-22-এ 4টা, 22-23 তো গত বছরও কিন্তু 4টা প্রশ্ন আসছে। এবার আসো রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টার থেকে তোমার গত বছর প্রশ্ন আছে 4টা, বাট 21-22-এ প্রশ্ন আসে নাই, 20-21-এ আসছিল তোমার একটা। তার মানে রাসায়নিক পরিবর্তন এখানেও তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, কিছু তোমার থিওরি পার্ট, কিছু উদাহরণের ম্যাথগুলো এইগুলোও আছে। তো এগুলো তুমি দেখতে পারবো। পরিবেশ রসায়ন থেকে শুধুমাত্র 22-23 গত বছরে দুইটা প্রশ্ন আসছে। জৈব রসায়ন তো ভাই মাস্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে। জৈব রসায়ন তুমি যদি ফুল পড়তে না পারো, যদি তুমি টোটাল চ্যাপ্টার না পড়তে পারো, তাহলে তুমি অ্যানালাইসিস করবা যে কোন কোন টাইপটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তার মধ্যে তুমি দেখতে পারো সমানতা, বিভিন্ন নামীয় বিক্রিয়া, এছাড়া তুমি সংকরায়ন, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো যে সকল টাইপ থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাকে ভালো মতো দেখে ওগুলা পড়লেই মোটামুটি হয়ে যাবে। তুমি এখানে 100% কভার না করতে পারলেও চেষ্টা করবা 70 থেকে 80% যেন কভার হয়, কারণ জৈব রসায়ন থেকে প্রশ্ন বেশি আসে। দেখো, 9টা প্রশ্নের মধ্যে তুমি যদি জৈব রসায়ন কিছুটা হলে পড়ে থাকো না, দেখবে যে তোমার হচ্ছে 3-4টা প্রশ্ন কমন চলে আসে, 3-4টা প্রশ্ন আরামসে কমন চলে আসছে। বাট একটু যদি ভালো করে পড়ো তাহলে 9টার মধ্যে বা 7-8টার মধ্যে তুমি 5টা আরামসে পারে যাবা। এবার পরিমাণগত রসায়ন থেকে গত বছর কোনো প্রশ্ন আসে নাই, বাট 21-22-এ তোমার 4টা প্রশ্ন আসছিল, 20-21-এ 2টা প্রশ্ন আসছিল। পরিমাণগত রসায়নে যদি ম্যাথমেটিক্যাল টার্ম তোমার আসে তাহলে পরিমাণগত রসায়ন থেকে বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, ঘনমাত্রা আছে, পিএইচ নির্ণয় আছে। তো অনেকগুলো টপিক কিন্তু পরিমাণগত রসায়নে রয়েছে। এছাড়া তড়িৎ রসায়ন, এখানে কিন্তু থিওরি পার্টও যেমন, ম্যাথমেটিক্যাল টার্মও কিন্তু এমন আছে। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে কোষ রসায়নের যে ম্যাথগুলো আছে, বিভব নির্ণয়ের, জারণ মান, এই যে টাইপের গুলো কিন্তু ভালো মতো দেখবা। এখানে একটা একটা প্রশ্ন। তো আমরা যদি এখানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলি, তার মধ্যে এটা হচ্ছে গুণগত রসায়ন একটা, মৌলের পর্যায়বৃত্ত একটা, এবং তুমি যদি জৈব রসায়ন, এই 3টা চ্যাপ্টারও যদি ভালো মতন পড়ো, দেখো এখানে আমরা কি দেখলাম, এখানে 8টা, এখান থেকে যদি 5টাও ধরি তার কি 13টা প্রশ্ন। তুমি এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়লেও তুমি কিন্তু 13 থেকে 14টা প্রশ্ন পাবা। 13 থেকে 14টা প্রশ্ন এই 3টা অধ্যায় থেকে পাবা। ঠিক আছে, এই 3টা অধ্যায় থেকেই 13 থেকে 14টা প্রশ্ন পাবা। যারা কম পড়তে চাও, মানে বেশি পড়া তোমার জন্য প্যারা হয়ে যাচ্ছে, বা যেগুলো তোমার মনে হচ্ছে যে অল্প পড়বো, যেটা এটা হচ্ছে অল্প পড়বা বাট একটু নাম্বার ভালো পাবে, তাদের জন্য 13-14 এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো যদি পড়তে পারো তাহলে এখান থেকে 13-14টা প্রশ্ন কিন্তু কমন আসবে। বাকিগুলো পড়লে তোমার এখানে আরো বেশি কমন আসবে। তো এখানে আমি বলতেছি না যে তোমরা শুধুমাত্র 3টা চ্যাপ্টারই পড়ো, এই 3টা চ্যাপ্টার একটু গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এখানে অনেকগুলো টপিক আছে। দেখো, অনেক টপিক আছে, প্রশ্ন করার অনেক জায়গা আছে, যার কারণে এই 3টা অধ্যায় তোমাকে একটু সময় দিয়ে পড়তে হবে। ঠিক আছে, একটু সময় দিয়ে পড়বা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা যাবে। তো এবার
আসো রসায়নটা তোমাকে কিভাবে পড়া উচিত, কিভাবে তোমার রসায়নটা পড়া উচিত। ঠিক আছে, এখানে একটা আমাদের দেখো রসায়ন তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে, মূল বই পড়লে তুমি রসায়নটা ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, মূল বই যদি না পড়ো রসায়নে কিন্তু প্রশ্ন যদি ঘুরায় দেয় তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। তো তোমার প্রথম কাজ হবে হচ্ছে অধ্যায়ভিত্তিক টপিক অ্যানালাইসিস। তো অধ্যায়ভিত্তিক টপিক অ্যানালাইসিস এটা তুমি কই থেকে করবা, দেখো প্রথম কাজ হবে তোমার হচ্ছে যে কোনো একটা কৃষি প্রশ্ন ব্যাংক নেওয়া, সেটা নেটওয়ার্ক নিতে পারো বা জয় করে নিতে পারো। তো এখান থেকে তুমি টপিকগুলো দেখবা, এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি আগে টপিকগুলো অ্যানালাইসিস করবা এবং যেই টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে ওই টপিক থেকে তুমি রিভিশন দেবো, ওই টপিকগুলো মূল বই থেকে তুমি কি করবা, রিভিশন দেবে। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ হচ্ছে টপিক অ্যানালাইসিস করা। কই থেকে অ্যানালাইসিস করবা, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক থেকে তুমি টপিকগুলো অ্যানালাইসিস করে মূল বই থেকে ওই কনসেপ্টগুলো সুন্দর মতো ক্লিয়ার করে নেবা এবং ওইখান থেকে যে উদাহরণগুলো আছে সকল উদাহরণগুলো ভালো মতন দেখবা। ঠিক আছে, তোমাকে বলতে পারে যে নিচের কোনগুলো হচ্ছে জারক, নিচের কোনগুলো জারক নয়, এই যে এই টাইপের প্রশ্ন। তারপর কোনটা তড়িৎ মান বেশি, নিচের কোনটি ক্রম ঠিক আছে কি ঠিক আছে না। তো এই ধরনের যে উদাহরণ টাইপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু রসায়নে বেশি আসে। ঠিক আছে, তো উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো, প্রশ্ন এই যে ক নাম্বার প্রশ্নের টাইপের, ঠিক আছে, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে ভালো মতো দেখতে হবে। তো মূল বই যে যত ভালো মতো পড়তে পারবা রসায়নের জন্য সে তত ভালো কিছু করতে পারবা। তো এছাড়াও তোমার কি করতে হবে, অনুশীলনের এমসিকিউ সমাধান করতে হবে। কি করতে হবে, অনুশীলনের এমসিকিউ সমাধান করতে হবে। ঠিক আছে, দেখবা যে একটা অধ্যায় শেষে অনুশীলনীতে প্রচুর অনেক প্রশ্ন আসে, তাই না? তো অনেক প্রশ্ন থাকার কারণে এখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতন পড়বা। এছাড়া সহায়ক বই হিসেবে তুমি উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এটা দেখতে পারো। তা এছাড়া নেটওয়ার্ক জয় করলে এই দুইটা বই তুমি একটু যে কোনো একটা কালেক্ট করতে পারো, হয় জয় করলে অথবা নেটওয়ার্ক। তো উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা টাইপ ওয়াইজ তুমি সলভ করবা, মূল বই শেষে তুমি উদ্ভাসের ভার্সিটি ক টাইপ ওয়াইজ সলভ করবা, এরপরে কৃষি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করবা। তাইলে দেখবা যে মোটামুটি তোমার রসায়নের প্রিপারেশনটা তোমার কভার হয়ে যায়।